আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জনপ্রিয় বাংলা নাটক গরিব ঘরের রাজপুত্রের ৩০তম পর্ব নিশ্চয়ই আপনারা দেখেছেন। পর্বটির শেষ মুহূর্তের ঘটনাগুলো দর্শকদের মনে নতুন প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে। বিশেষ করে ৩১তম পর্বে কি ঘটতে যাচ্ছে এবং মেঘলার আসল পরিচয় নিয়ে যে রহস্য তৈরি হয়েছে তা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে এবং মেঘলার জীবনের সবচেয়ে বড় সত্যটি কিভাবে সবার সামনে প্রকাশ পেতে পারে। ৩০তম পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনিক এবং শালিমা বিল্ডার্সের বিশ্বস্ত ম্যানেজার রমজান সাহেব দীর্ঘদিন ধরে খোঁজার পর অবশেষে সেই পুরনো অপহরণকারীকে খুঁজে বের করেন। সত্য উদ্ঘাটনের জন্য তারা তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। ধারণা করা হচ্ছে আগামী ৩১তম পর্বে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে ওই ব্যক্তি আর মিথ্যে লুকিয়ে রাখতে পারবে না। সে বাধ্য হয়ে স্বীকার করবে যে মেঘলাই আসলে শালিমার প্রকৃত অধিকারিণী, যাকে ছোটবেলায় পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। এই স্বীকারোক্তি যদি সত্যি প্রমাণিত হয় তাহলে মেঘলার হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। একই সঙ্গে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিকানা তার হাতে তুলে দেওয়ার বিষয়টিও সামনে চলে আসবে। অন্যদিকে বৃষ্টির পরিস্থিতিও দিন দিন জটিল হয়ে উঠছে। ইতোমধ্যেই সে অনিক এবং মেঘলার ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। মাঝরাতে তাদের ফোনালাপ শুনে ফেলার পর তার রাগ ও অবিশ্বাস আরও বেড়ে গেছে। ফলে যখন মেঘলার প্রকৃত পরিচয় প্রকাশের দিকে এগোবে তখন বৃষ্টির জন্য সেটি হবে বড় ধাক্কা। কারণ মেঘলা যদি আসল অধিকারিণী হিসেবে স্বীকৃতি পায় তাহলে সম্পত্তি এবং কোম্পানির উপর বৃষ্টির প্রভাব অনেকটাই কমে যেতে পারে। তাই আগামী পর্বে বৃষ্টি এবং তার পরিবারের পক্ষ থেকে নতুন কোনো ষড়যন্ত্র দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত মেঘলার সত্য পরিচয় গোপন রাখতে বা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে নানা পরিকল্পনা করবে। এদিকে মেঘলার শারীরিক অবস্থাও দর্শকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্তঃস্থা হওয়ার পাশাপাশি কঠিন পরিবেশে জীবনযাপন করায় সে বারবার অসুস্থ হয়ে পড়ছে। অনেক এখন শুধু মেঘলাকেই নয়, তাদের অনাগত সন্তানকেও নিরাপদ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। যখন সে পুরোপুরি নিশ্চিত হবে যে মেঘলাই শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক, তখন তাকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করবে। এখন দেখার বিষয় আগামী ৩১তম পর্বেই কি মেঘলার জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হবে। সে কি তার হারিয়ে যাওয়া পরিচয় ও সম্পত্তি ফিরে পাবে, নাকি বৃষ্টির নতুন কোনো পরিকল্পনার মাধ্যমে আবারও পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। আপনাদের কি মনে হয় আগামী পর্বে কি ঘটতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর নাটকের নিয়মিত আপডেট, রিভিউ এবং নতুন পর্বের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।